একটি ট্রাভেল যার মাধ্যমে অতীত ভবিষ্যতে ভ্রমণ করা যেতে পারে। সেই ট্রাভেলটি সম্পর্কে জানলে পৃথিবীর সবাই সেই ট্রাভেলটি করতে চাইবে। এতক্ষণে হয়তো অনেকেই বুঝে গেছেন কোন ট্রাভেলের কথা বলা হচ্ছে। টাইম ট্রাভেল, যা পুরো বিজ্ঞান মহলে এখনো এক অমীমাংসিত রহস্য। যেই ট্রাভেলটি করতে পারলে কেউ তার অতীতে ভ্রমণ করে অতীতে হওয়া ভুলকে শুধরে নিতে পারবে, আবার ভবিষ্যতে গিয়ে তার ভবিষ্যৎকেও দেখতে পারবে। তবে বর্তমান আধুনিক পৃথিবীতে টাইম ট্রাভেল নিয়ে এখনও অনেক মতপার্থক্য রয়েছে। অনেকেই টাইম ট্রাভেলকে স্বীকার করলেও অন্যদিকে অনেকেই তা অস্বীকার করেন। টাইম ট্রাভেল কি সত্যিই সম্ভব? পৃথিবীর মানুষ কখনো টাইম ট্রাভেল করতে পারবে কি? আজকের ভিডিওতে টাইম ট্রাভেল সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট মিস্টেরিয়াস ফ্যাক্টস দেখানো হয়েছে। মনে করা যাক কেউ 2025 সালের বর্তমান সময় থেকে 25 বছর অতীতে 2000 সালের পৃথিবীতে, অথবা আরও 25 বছর ভবিষ্যতে 2050 সালের পৃথিবীতে ভ্রমণ করলেন, তাহলে এটাকে টাইম ট্রাভেল বলা হবে। হলিউড কিংবা বিভিন্ন সায়েন্স ফিকশন মুভিতে হয়তো অনেকেই টাইম ট্রাভেলের ঘটনাটি দেখেছে। আধুনিক বিজ্ঞান মতে টাইম ট্রাভেল সম্ভব, তবে সেটা সায়েন্স ফিকশন মুভি কিংবা রূপকথার কল্পকাহিনীর মতো নয়। অস্ট্রিয়ার প্রখ্যাত ম্যাথমেটিশিয়ান কর্ট গডেল গাণিতিকভাবে দেখিয়েছেন, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি অনুসারে বিশেষ কিছু শর্তে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছু ক্লোজড টাইম লাইক কার্ভের অস্তিত্ব থাকা সম্ভব, যার ফলে টাইম ট্রাভেলও সম্ভব। তবে অবাক বিস্ময়ের ব্যাপার হলো টাইম ট্রাভেল সম্পর্কে এরকম অনেক থিওরি রয়েছে, আর টাইম ট্রাভেলের থিওরিকে সমর্থন করার পক্ষে বিপক্ষে অনেক যুক্তিতর্কও রয়েছে। বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের মতে ইউনিভার্সের সকল স্থানেই সময় প্রবাহের হার একই, যা বোঝায় পৃথিবীতে 1 ঘন্টা সময় অতিক্রম হলে এই মহাবিশ্বের অন্য সকল স্থানেও 1 ঘন্টা সময় অতিক্রম হবে। অর্থাৎ ইতোমধ্যে যা ঘটে গেছে তা সবার জন্যই অতীত। কিন্তু পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এই মতের বিরোধিতা করেন। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতা তত্ত্ব প্রকাশের পর সময়ের প্রবাহ সম্পর্কে সবার ধারণার আমূল পরিবর্তন ঘটেছে। আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে ইউনিভার্সের সকল স্থানে সময়ের প্রবাহ সমান নয়। যেমন পৃথিবীতে বিভিন্ন দেশের মধ্যকার সময়ের প্রবাহ একই নয়। অলরেডি যা ঘটে গেছে তা সবার জন্য অতীত নাও হতে পারে। এ থেকে বোঝা যায় টাইম ট্রাভেলও সম্ভব হতে পারে। যদি কোনো ব্যক্তি আলোর বেগের কাছাকাছি বেগে কোনো মহাকাশ যান নিয়ে এই বিশাল মহাজগতের এপার থেকে ওপারে ভ্রমণ শেষে আবার পৃথিবীতে ফিরে আসেন, তাহলে পৃথিবীতে ফিরে এসে তিনি দেখতে পাবেন অনেক বছর সময় পার হয়ে গেছে। কিন্তু ওই ভ্রমণকারী ব্যক্তির কাছে মনে হবে যেন মাত্র অল্প কিছু সময় পার হয়েছে। এই বিষয়টি থেকে এটা স্পষ্ট যে যদি কেউ টাইম ট্রাভেল করতে চায় তাহলে তা সম্ভব, এবং আজকের দিনে তা বৈজ্ঞানিকভাবে সম্ভব। তবে সেজন্য আলোর বেগের কাছাকাছি বেগে ভ্রমণ করতে হবে। কিন্তু বাস্তবে একটি সমস্যা হলো আলোর বেগের কাছাকাছি এত দ্রুত গতি সম্পন্ন মহাকাশ যান এখনো নির্মাণ করা সম্ভব হয়নি। তবে টেকনোলজি ধীরে ধীরে আরো উন্নত হলে যদি ভবিষ্যতে আলোর বেগের কাছাকাছি কোনো মহাকাশ যান তৈরি করা সম্ভব হয়, তাহলে টাইম ট্রাভেলও সম্ভব হবে।